ভয় আউট, ভরসা ইন। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে প্রায় 88% ভোট পড়েছে, আর তারপরই আবির খেলা থেকে শুরু করে মিষ্টি মুখ শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আবার ভয় আউট, ভরসা ইন। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে প্রায় 88% ভোট পড়েছে, আর তারপরই আবির খেলা থেকে শুরু করে মিষ্টি মুখ শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আবার ভোট পরবর্তী সন্ত্রাসে উস্কানি দেওয়ার অভিযোগ, পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে 21-এর নির্বাচনের পর উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ, যেখানে উল্লেখ করা হয় আজ বিশ্ব রগরানি দিবস ঘোষিত হোক বলে পোস্ট করেন পরমব্রত। 2021-এর 2রা মে বিকেল 4টে নাগাদ তৃণমূলের জয়ের পরই পোস্ট করা হয় হোক হোক বলে। সেই পোস্টে কমেন্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আর সেই ভোটের পরই খুন হন অন্তত 50 জন বিজেপি কর্মী সমর্থক বলে অভিযোগ করা হয়েছে। একেবারে এই যে অভিযোগ করা হয়েছে গড়িয়াহাট থানায়, সেখানে এখন এই অভিযোগপত্রে রয়েছে কি আরো বিস্তারিতভাবে জানতে সরাসরি নিউজ রুমে চলে যাব। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌভিক, দেখো, প্রথমত গড়িয়াহাট থানায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনজীবী জয়দীপ সেন তিনি এই অভিযোগ দায়ের করেছেন। ফলে সেই অভিযোগে একেবারে স্পষ্টত লেখা হচ্ছে যে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় এদের ভূমিকা কিন্তু কার্যত নক্কারজনক ছিল। তারা বলছেন এই যে অভিযোগপত্র পাঠানো হয়েছে সেই অভিযোগপত্রে বলছেন যে 2রা মে 2021 একেবারে ভোটের ফল ঘোষণার পরে এই ধরনের একটা সামাজিক মাধ্যমে পোস্ট, সেই পোস্টের মাধ্যমে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী ছিল তারা উৎসাহিত হয়েছিলেন, তারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তারা এই ধরনের পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে বিজেপি কর্মীদের ওপর তারা অকথ্য অত্যাচার নামিয়ে এনেছিলেন, বিজেপি কর্মীদের ওপর তারা অত্যাচার করেছিলেন। এবং এই অভিযোগপত্রে খুব স্পষ্ট করে লেখা হয়েছে যে যখন পরমব্রত চট্টোপাধ্যায় এই পোস্ট করেন এবং তার প্রায় 15 মিনিট পরে সেই পোস্টে স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি একটি কমেন্ট করেন, তার 1 ঘন্টার মধ্যে দেখা যায় যে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার তিনি কিন্তু খুন হন। এই অভিযোগ কিন্তু এই অভিযোগপত্রে করা হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে অত্যন্ত গুরুতর এই অভিযোগ যে পরমব্রত চট্টোপাধ্যায় 2021 সালের নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তিনি এই যে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন তার 1 ঘন্টার মধ্যে অভিজিৎ সরকার বেলেঘাটার একজন বিজেপি কর্মী তাকে খুন হতে হয়েছিল। এবং তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই মামলার ক্ষেত্রে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, দোষী সাব্যস্ত করা হয়েছিল। ফলে সেই মামলার সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় তাদের সরাসরি সম্পর্ক রয়েছে, এই ধরনের একটা অভিযোগ কিন্তু এই অভিযোগপত্রে করা হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।